গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি মমিতা, দ্য বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ মহালয়া, ঘুম থেকে উঠে সকাল সকাল চলে এসেছি ছাদে। গাছে তেমন খুব একটা ফুল নেই, দেখো অপরাজিতা ফুটেছে। আর চারিদিকটা দেখে মনে হচ্ছে আমাদের এখানে না ওয়েদারটা এখন খুব একটা ভালো না, বৃষ্টি বৃষ্টি ভাব। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে। মাছবিলতা ফুটে আছে। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, ছেলে মেলে বাচ্চা কাচ্চা সবারই মনটা একটু খারাপ। যে মহালয়া সবাই একটু আনন্দ করবে, কিন্তু সকালবেলার দিকে না ভোরের দিকে ভালো বৃষ্টিটা ছিল। ওয়েদারটা খারাপ হলে বাচ্চা কাচ্চাদের তো মন খারাপ হবেই, বলো। খুব সুন্দর ফুলের মধু খাচ্ছে, ফুলটাকে বের করছে আর ঢোকাচ্ছে, ওটা দিয়ে ওরা মধুর রস খাবে। কি সুন্দর, এখনো খাইনি। দেখুন কত অপরাজিতা ফুটেছে এটাতে। মাঝখানে তো ওয়েদারটা খুব খারাপ ছিল, এত রোদ এত রোদ, মানে ছাদে আসতেই পারতাম না। জানেন আমার এবার কি দুঃখ হয়েছিল, আমার পেয়ারা গাছে পেয়ারা হয়নি। এখন দেখছি পেয়ারা গাছে প্রচুর ফুল এসেছে, শীতে হয়তো ফলটা হবে। এই দেখুন আর একটা সাদা অপরাজিতা, আর এই জবাটা ফুটেছে। উপরে ছাদে আর গেলাম না, ওখানে তো শুধু ফলের গাছ। এটা তো আমার মশলা গাছ। আর কদিন বাদে পুজো, কদিন বাদে কি, আজ থেকেই তো পুজো শুরু, আজ থেকেই তো ঘট বসে গেল, বেল পূজা হয়ে গেল। চলুন আজ যাব আরেকটা জায়গায়, যখন যাব আপনাদেরকে ওখানে তখন দেখাবো যে আজ কোথায় গেলাম। তাহলে ঝটপট স্নান করে পুজোটা দিয়ে ফেলি, পুজোটা দিয়ে আমরা বেরিয়ে যাব সকাল সকাল। আমি প্রত্যেক বছরই যাই, মানে যাবার চেষ্টা করি সে জায়গাটাতে, সেই জায়গায় আপনাদের নিয়ে যাব এবং দেখাবো আজ আমি কোথায় যাচ্ছি। চলুন, স্নান ঠান পুজো সব কিছু হয়ে গেছে। সকালে একটু হালকা ব্রেকফাস্ট করে নিয়েছি, ছোটুকে রেখে যাব কারণ ও জার্নি এখন সহ্য করতে পারে না। আমার ঘরের মাকে পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা সবাই বেরিয়ে পড়লাম। আজকের দিনটাও তো খুব ভালো, মহালয়া, তাই বললাম চল ঘোরাও হয়ে যাবে, মায়ের শাড়িটাও দিয়ে আসি। তাই বেরিয়ে পড়লাম সবাই মিলে। সকালেই তো বললাম আপনাদের যে আমি একটা জায়গায় যাব, সেই জায়গাটা হলো আদ্যা মায়ের মন্দির। আদ্যা মায়ের মন্দির আলিপুরদুয়ারে হয়েছে নতুন, তো নতুন হওয়ার পর আমি যাইনি, আগে অনেক কয়েকবার গেছি, যেহেতু আমার বাপের বাড়ি আলিপুরদুয়ারে ছিল, তো সেহেতু এখন তো বাবা মা নেই, এখন বিশেষ একটা যাওয়াও হয় না। তো সেই আলিপুরদুয়ারে আগেও আমরা গেছি, তখন মন্দিরটা ছিল না, ছোট্ট একটা চালা ঘরের মধ্যে মায়ের পুজো করা হতো, এবং এখন মন্দিরটা খুব সুন্দর হয়েছে। কিন্তু মন্দিরটা উদ্বোধন করার পর আমার আর যাওয়া হয়নি, তো তাই দেখতেও একটা দেখারও কিউরিওসিটি আছে, মন্দিরটা খুব সুন্দর হয়েছে নাকি। তাই বলছি চলো একটু রাস্তার ধারে দাঁড়িয়ে পড়লাম, একটু কাশফুল নেব, বলছি বারান্দার মধ্যে একটু কাশফুল রেখে দেব, কিন্তু ছিঁড়তে এসে দেখি কিছুতেই ছিঁড়তে পারছি না, প্রচণ্ড শক্ত। বললাম যে এটা কাঁচি টাচি থাকলে খুব ভালো হতো। যাই হোক কয়টা টান টান দিয়ে ছিঁড়লাম, কটাই নিয়ে যাব। কাশফুল দেখলেই মনে হয় না পুজো চলে এসছে। প্রকৃতির একটা কি সুন্দর না সাজো সাজো রূপ, চারিদিকে কাশফুল সেই সাদা। চলুন গল্প করতে করতে চলে এসেছি মায়ের মন্দিরের জায়গায়। এটা আলিপুরদুয়ারের নিউ আলিপুরে অবস্থিত। ওই যে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির, বাহ খুব সুন্দর হয়েছে মন্দিরটা। চলুন ভেতরটা না আরো কত সুন্দর হবে। তখন জাস্ট তৈরি হচ্ছিল,
আমি প্রায় 2 বছর আগে এসেছিলাম, আবার 2 বছর পর এলাম। এটা বাহ, খুব সুন্দর হয়েছে মন্দিরটা। এটা মন্দিরের পেছন দিকটা, বেশ খুবই সুন্দর হয়েছে মন্দিরটা। পুরোটাই সাদা মার্বেলের ওপর। এই যে পিলারগুলো দেখতে পাচ্ছেন না, সব মার্বেলের ওপর করা। পুরো মন্দিরটাই মার্বেলের। এখানে সব কাপড় ভোগ যা যা দেবে সবাই এখানে দিয়ে যাচ্ছে। তো আমিও আমার আদ্যা মায়ের জন্য শাড়ি বললাম মাকে একটা, যে পুজোর দিনে যে কোনো ষষ্ঠী সপ্তমী অষ্টমী যে কোনো একটা দিনে মাকে একটু পরিয়ে দিতে। আদ্যা মায়ের মন্দিরে তো একটা নিয়ম আছে, মাকে শাড়ি দিবেন, যে শাড়ি যেক না কেন, যে কিন্তু মাকে একদিন সেই শাড়িটা পরানো হয়। কিন্তু মা দুর্গা শাড়িটা তো আর পরানো হবে না, তাই বললাম অষ্টমীর দিন নিবেদন করে দিতে। ভোগও দিয়ে গেলাম। এই দেখো আদ্যা মা, এখানে আগে পুজো হতো এই চালা ঘরটাতে। এখন তো নতুন মন্দির হয়েছে, নতুন ঠাকুর প্রতিষ্ঠিত হয়েছে, মায়ের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে আগে ফটোতে পুজো করা হতো। এই দেখো আমরা প্রসাদও পেয়ে গেছি, পায়েস। কি দারুণ খেতে পায়েসটা। বাবি বললো মা কি স্বাদ পায়েসটা। মানে প্রসাদ হবে না, প্রসাদ বলতেই তো স্বাদ। এই যে 4টার সময় মন্দির খোলা, ঠিক ডট 4টায় মন্দির খোলা হয়ে গেল। এত সুন্দর সিস্টেম এখানে। আদ্যা মায়ের মন্দিরেও তাই সিস্টেম, খুব টাইম চলে এরা চলে মহারাজরা। আবার দেখছি মহারাজ মন্দিরটা খোলার সঙ্গে সঙ্গে মায়ের অনেকগুলো ফটো তুলে নিল। মানে মাকে কিভাবে সাজানো হয়েছে সেটা প্রত্যেকটা দিন ওদের পাঠাতে হয় নাকি ওই মেয়ে আদ্যা মায়ের মন্দিরে। যাক, আমি মায়ের দর্শন পেয়ে খুব খুশি। মন্দিরটা দেখে খুব সুন্দর হয়েছে। বাবিকে বললাম দারুণ, কিন্তু দুঃখ সন্ধ্যা আরতিটা দেখতে পেলাম না। 7টার সময় সন্ধ্যা আরতি হয়, যদি থাকতাম তাহলে নিশ্চয়ই দেখতাম। এই দেখো, এই যে হলো আমার মা আদ্যা মা। নিচে রামকৃষ্ণ, উপরে হচ্ছে রাধাকৃষ্ণ। মহারাজ আবার বাবিকে মায়ের ওখান থেকে কুরকুরে আর ক্যাডবেরিজ চকলেট ছিল। আমরা যাক ভালো প্রসাদ পেয়ে গেছি, আর একটা শনপাপড়িও দিয়েছিল। তো বাবি খুব খুশি পেয়ে, আমিও খেলাম বাবির সাথে সাথে। দেখো মন্দিরের চারদিকটা খুব সুন্দর হয়েছে। যদি দর্শন পেতাম আরো ভালো হতো। চলো, মায়ের দর্শন হয়ে গেছে, মাকে দেখেছি, মায়ের প্রসাদ খেয়েছি। এবার বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমরা এখন অন্য রুট দিয়ে যাব, আগের রুট দিয়ে যাব না, কারণ রাস্তাটা বড্ড খারাপ ছিল। সোনাপুরের রাস্তাটা, যেটা ফালাকাটা সোনাপুর হয়ে আসলাম। এখন যাব আমরা নিমতি ফরেস্ট হয়ে, কারণ ওখানে একটা নিমতি ধাবা আছে, সেই ধাবায় বাবি ছোলা বাটাটা খেতে চাচ্ছে। তো চলো, ও খেতে যাচ্ছে যখন, তাহলে ওদিক দিয়ে হয়ে ওকে খাইয়ে নিয়ে যাব। এখন ঘড়িতে ঠিক 5:30 6টা হবে। আমরা চলে এলাম খেতে, কারণ দুপুরে তো আমরা লাঞ্চ করিনি, এখানেই খাবো, খেয়ে নিলাম। তো ছোলা বাটারে ছোলা রুটি বললাম সেটা খাস না, তেলে ভাজা খাস না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, তাই রুটি নেওয়া হলো আর ছোলা নেওয়া হলো। এই খাওয়া দাওয়া করে আমরা একটু চাও খেয়ে নিলাম, চাটা খেয়ে নিলাম। আর কি, আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার পালা শেষ। এবার বাড়ি যাওয়ার রওনা দিলাম উদ্দেশ্যে। আমার ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে একটা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো। আর যারা আমার নতুন বন্ধুরা দেখছো এই ব্লগটি, ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা, আমরা ধূপগুড়ি পৌঁছে গেলাম।